আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিন অথবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিন বক্সে দেওয়ার জন্য দুর্দান্ত টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। মাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে বানাবো দেখে নিই। আমি এখানে একটি বড় সাইজে পাত্র নিয়েছি আর একটি ছোট সাইজে বাটিতে মেপে 1 বাটি সুজি ঢেলে নিলাম আর ওই বাটিতেই 1 বাটি মেপে ময়দা ঢেলে নিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে গুঁড়ো উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে সুজি আর ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধ দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে রেসিপিটিকে অনেক বেশি সুস্বাদু বানানোর জন্য অবশ্যই দুধের ব্যবহার করবেন। আর দুধ যদি না দিতে চান সেক্ষেত্রে অবশ্যই 2 চামচ গুঁড়ো দুধের পাউডার এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এখানে ব্যাটারটা খুব ঘন মনে হচ্ছে। এখন ওই বাটিতে মেপে আবারও 1 বাটি দুধ আমি নিয়ে নিয়েছি, তবে সব দুধটা এখনই আমি এর মধ্যে ঢেলে দেব না, অল্প অল্প করে দুধ এর মধ্যে দিচ্ছি আর ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটি যদি কোনো পুরনো বন্ধু দেখে থাকেন তাহলে আপনাদের সকলের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো এখানে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। থিকনেসটা দেখুন, খুব বেশি ঘনও হয়নি আবার কিন্তু খুব বেশি পাতলাও হয়নি। এখন ব্যাটারটা ঢাকা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু এই রেসিপিটিতে আমি সুজি ব্যবহার করেছি তাই 5 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দিয়েছিলাম, তাতে ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকাটি তুলে নিলাম। এখন ব্যাটারটা আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 বাটি সুজি আর 1 বাটি ময়দার জন্য মোট 1.5 বাটি মতো দুধ ব্যবহার করেছি। এখন আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিম দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, অনেক বাচ্চা আছে যারা স্কুলে টিফিন দিলে টিফিন কিন্তু খেতেই চায় না। সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। আমি কিন্তু 100% শিওর হয়ে বলতে পারি যে টিফিন বক্স খালি হবেই হবে। এখানে ডিমটা দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিম দেওয়ার পরে ব্যাটারের থিকনেসটা দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনি। বন্ধুরা, রেসিপিটি খেতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, হালকা হালকা মিষ্টি হবে। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখানে চিনি দিয়ে সময় নিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে যাতে চিনি পুরোপুরিভাবে গলে যায়। বন্ধুরা, ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই দুর্দান্ত টেস্টি টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি সকালের জলখাবার কি বিকেলের টিফিন কিংবা রাত্রের ডিনারের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো চিনি পুরোপুরিভাবে গলে গেছে আর এখানে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1/2 চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, ব্যাটারটা যতটা সুন্দরভাবে ফেটানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তাই একটু খেয়াল রাখবেন ব্যাটারটা যাতে ভালো মতো ফেটানো হয়। তো ব্যাটার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এই রকম থিকনেসের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এবার ওভেনের ওপর তাওয়া বসিয়ে তাওয়াতে অল্প একটুখানি তেল লাগিয়ে নিলাম। এবার কিন্তু আমি 1 হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি একটু বড় সাইজেরই বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারেন। তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর উপরে কিন্তু একটা বাবলস মতো চলে আসছে। বন্ধুরা, এগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে তরকারি, সস বা চাটনি কোনো কিছুরই দরকার পড়ে না, এমনি এমনিই কিন্তু খাওয়া হয়ে যায়।
একদিন বানিয়ে খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে কিন্তু একটি রেডি হয়ে গেছে, এটিকে আমি একটুখানি উল্টে দিচ্ছি। তবে বন্ধুরা, এটি না উল্টালেও হবে, আমি কিন্তু একটুখানি উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উল্টো সাইডটাও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো একটা কিন্তু আমি তৈরি করে নিলাম, আবারও একটি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এবার আমি আবারও 1 হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি ছোট সাইজের বানিয়ে আপনাদের দেখাবো। চামচের সাহায্যে ব্যাটারটা একটু চারিপাশে ছড়িয়ে গোল করে দিচ্ছি, যাতে শেপটি খুব সুন্দর আসে। তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি রেসিপিটি বানানোর জন্য সুজির সাথে ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটা দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও রেসিপিটি কিন্তু চমৎকার সুন্দর হয়। তো এখানে কিন্তু আরও একটি তৈরি হয়ে গেল। এবার আমি এটিকেও প্লেটে তুলে নিচ্ছি। আর অল্প একটু ব্যাটার দিয়ে কতগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সমস্তগুলো আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর আমি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো যতটা সুন্দর লাগে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। হাতে যখন একদম সময় কম থাকবে কিংবা সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, তখন তাড়াহুড়োর মধ্যে এই টিফিনটি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। এমনকি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সের জন্যও তৈরি করে দেবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে। তো রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের রিলেটিভ ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো একটি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর সফট হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।